হ্যালো, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক সবাইকে। আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। কিভাবে আপনারা খুব সহজে গরুর ভুনা করবেন সেটা আজকে দেখাবো। আলু দিয়ে গরুর মাংস খুব সহজে রাইস কুকারে কীভাবে রান্না করা যায় এবং খুবই সুস্বাদু খাবার পরিবেশন করার জন্য আপনারা কিভাবে রান্না করবেন সেটা আপনাদেরকে দেখাবো। আর অবশ্যই এখন ঈদ গেল, সবার বাসাতে মাংস আছে, আপনারা সবাই খুবই সুস্বাদু রান্না করবেন। সো এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণভাবে দেখেন তাহলে অবশ্যই আপনারা অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করি। লেটস গো। গরুর মাংস আমি 1 কেজি নিছি। সো তার জন্য ভালোভাবে আগে ম্যারিনেট করতে হবে মাংসটা। তো ম্যারিনেট করার জন্য কি কি লাগে সেটা আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি 1 কেজি গরুর মাংস দিব। তারপর আপনার দিব পেঁয়াজ কুচি সামান্য পরিমাণ। এই পেঁয়াজ কুচিটা আলাদাভাবে করার কারণ কি, এটা করলে ঝোলটা অনেক ঘন হয় এবং অনেক সুস্বাদু হয়। তারপর দিব আদা বাটা এবং এখানে আছে রসুন বাটা, দুইটা একসাথে করা আছে, সো এটা দিয়ে দিব। তারপরে দিব রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে দিব পরিমাণ মতন ঝাল বাটা, শুকনা ঝাল বাটা, এটা শুকনা মরিচ দিছি আমি, সো সেটা পরিমাণ মতো দিব। যেহেতু আমি খুবই কম পরিমাণ ঝাল পছন্দ করি খাওয়া, সো এই জন্য আমি কম ঝাল দিচ্ছি। আর আপনারা যারা বেশি বেশি ঝাল খান তারা অবশ্যই বেশি ঝাল দিয়ে রাঁধতে পারেন, ঠিক আছে। তো এরপরে দিব গরম মশলার ফল, তারপরে দিব ডালচিনি পরিমাণ মতন কিছুটা দিয়ে দিব। তারপরে 4 পিস কাঁচামরিচ দিছিলাম, সেটা এখন দিয়ে দিব। তারপরে দিব পরিমাণ মতন তেজপাতা 3 পিস। এরপর আপনারা দিবেন অল্প করে একটু কালারের জন্য গুঁড়ামরিচ। তারপরে দিব লবণটা পরিমাণ মতন দিতে হবে। আর হলুদ দিব 1.5 চামচ, 2 চামচ দিব। আচ্ছা, এখন আমরা সুন্দর করে এটা ম্যারিনেট করে নিব। সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি, দেখেন। এবার পরিমাণ মতন একটু তেল দিয়ে দিব। দেখেন কালারটা কত সুন্দর আসছে, ম্যারিনেট করার পর এটা আমরা আধা ঘন্টা রেখে দিব। মানে প্রত্যেকটা মাংসেতে যেন ভালোভাবে মশলাপাতিগুলো লেগে থাকে। সো এর জন্য ভালো করে আধা ঘন্টা এভাবেই রেখে দিব। দেন তারপরে আপনাদেরকে দেখাবো। 30 মিনিট ম্যারিনেট করে রাখার পর দেখছেন কালারটা কত সুন্দর আসছে। এখন আমরা যেহেতু সুস্বাদু একটা গরুর মাংস রান্না করব, তাই জন্য আমার মনে হয় আগুন বলেন বা কোনো হাঁড়ি বলেন যেটা দিয়ে গ্যাসে রান্না করে বা চুলায় রান্না করে, সেটার চাইতে বেটার। মানে গরুর মাংসটা সেদ্ধ হতেও কম সময় লাগে এবং সুন্দরভাবে সেদ্ধ করা যায়, সেটা খুব সহজে রাইস কুকারে বা এই জন্য এখন আমি রাইস কুকারে বসাই দিব। গরুর মাংসটা দিয়ে লাইন দিয়ে দিব। এইভাবে
30 মিনিট মতন হচ্ছে আমরা মাংসটা সেদ্ধ করে ভালোভাবে করে নেব। এই যে লাইন দিছি, এখন হচ্ছে মাংসটা ভালোভাবে 30 মিনিট আমরা সেদ্ধ করে নেব। মাংসটা আপনারা এভাবে সুন্দর করে কষাই নেবেন এবং ভালোভাবে নেড়ে দিবেন, যেন মাংসের ভিতরে প্রত্যেকটা মশলা সুন্দরভাবে লেগে থাকে। দেখুন মাংসে কত সুন্দর একটা কালার আসছে। আপনারা এভাবে ভালোভাবে নাড়বেন 30 মিনিট ধরে, এবং 30 মিনিট সেজানোর পর আপনারা তিরিশ মিনিট কষানোর পর এখন আমরা ঢাকনাটা তুলে নিব, দেখব কি অবস্থা। ওয়াও, কি সুন্দর একটা কালার এসছে দেখুন এভরিওয়ান, দেখছেন। এখন আমরা আমাদের পরিমাণ মতন পানিটা দিয়ে দিব, যেন মাংসটা আরও ভালোভাবে সেদ্ধ হয়। এবং আমরা কি সুন্দর কালার, ওয়াও, কালারটা দেখুন একবার, কত সুন্দর। এখন আমরা মাংসে পানি দিব পরিমাণ মতন। যেহেতু মাংস অনেকটা সেদ্ধ হওয়া লাগে, তার জন্য পানিটা একটু বেশি দিয়েছি। যদি মুরগি হতো তাহলে অনেক কম দিতাম। পরিমাণ মতন পানি দিয়েছি। দেখুন কত সুন্দর কালার এসছে মাংসের। যেহেতু আমি অনেক ঝাল পছন্দ করি, তার জন্য পানিটা একটু বেশি দিয়েছি। যেহেতু আমি ঝোল পছন্দ করি, তার জন্য পানিটা একটু বেশি দিয়েছি। এখন আমরা এভাবে আধা ঘন্টা মতন ভালোভাবে জাল দিব, যেন আমাদের মাংসটা হয়ে আসে। দেন এরপর আমি কিছুটা আলু দিছি, আলুটা দিয়ে দিব। আর এটা সবাই জানেন যে গরুর মাংসের সাথে সব সময় আলু দিয়ে রান্না করলে অনেক মজাদার হয় এবং সুস্বাদু হয়। আর যার জন্য আমি অনেক আলু পছন্দ করি, এবং গরুর মাংসের সাথে আলু হবে না সেটা তো কখনো মেনে নেওয়া যায় না। আর তার জন্য আমি আলুটা মাংসের মধ্যে দিয়ে দিব। এরপর তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু গরুর মাংস। এখন আমরা মাংসটা ভালোভাবে রান্না করার জন্য ঢাকনাটা দিয়ে দেব রাইস কুকারে। আর আপনারাও আমার মতো সুস্বাদু গরুর মাংস রান্না করতে চাইলে রাইস কুকারে রান্না করতে পারেন। আর আমার ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।